ওয়েলকাম টু মাই চ্যানেল। সপ্তম শ্রেণীর গণিতে যতগুলো সহজ চ্যাপ্টার আছে তার মধ্যে আমার মনে হয় এটা সবথেকে সহজ চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারটাতে সবথেকে কম পরিশ্রম করে একটু সজাগ থাকলে, মানে একটু যদি তুমি মন দিয়ে শোনো, এই চ্যাপ্টারটা তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারবে। কিচ্ছু নেই চ্যাপ্টারটাতে, 3-4টে শুধু বেসিক ধারণা দেওয়া আছে। এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করলেই অঙ্কগুলো করা একদম মানে কি বলবো জল। চলো দেখে নিই চ্যাপ্টারটার নাম কি। চ্যাপ্টারটার নাম হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধারণা। কি বলছে? সমান্তরাল সরলরেখা মানে সমান্তরাল জিনিসটা কি একটু বুঝতে হবে, ছেদক কাকে বলে বুঝতে হবে। তারপরে দেখো এখানে বিপ্রতীপ কোণ বলে একটা টার্ম আছে। বিপ্রতীপ কোণ জিনিসটা কি বুঝতে হবে, বিপ্রতীপ কোণ, ছেদক, ভেদক, আর আছে তোমার অনুরূপ কোণ, একান্তর কোণ। চলো এখানে আঁকতে আঁকতে দেখতে দেখতে আমরা শিখবো, খাতা কলমে শিখে নেব। প্রথমে আমরা দেখব যে সমান্তরাল সরলরেখা কাকে বলে। খুবই সিম্পল, বলছে যে যদি দুটো সরলরেখা, দেখো খুব মন দিয়ে দেখো, এই হচ্ছে একটা সরলরেখা আর এই একটা সরলরেখা আমি হাতে করে আঁকলাম। বলছে যদি এই দুটো সরলরেখা এমন হয় যে তারাকে তুমি ইচ্ছা মতন যত দূর বাড়াও, এটাকে এদিকে বাড়াচ্ছ, এদিকে বাড়াচ্ছ, এই যদি তারা কখনোই পরস্পরের সাথে মিলিত না হয়, মানে এমন না হয় যে কিছু দূর গিয়ে তারা এটা এরকমভাবে গেল আর এটা এদিক থেকে গেল দিয়ে এখানে মিলে গেল, তাহলে কিন্তু হবে না। এরা কখনোই মিলবে না, এরা কখনোই মিলবে না। যদি এরকম হয় যে দুটো সরলরেখা তারা কখনোই পরস্পর মিলিত হয় না, তখন ওই সরলরেখা দুটোকে বলা হয় সমান্তরাল। সমান্তরাল কথার মানে কি? সমান্তরাল। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? এটা হবে সম, সম মানে সমান, আর অন্তরাল, অন্তর, অন্তর মানে হচ্ছে ব্যবধান বা গ্যাপ, ব্যবধান বা গ্যাপ। অন্তরাল মানে হচ্ছে দুটি সরলরেখার মাঝের যে ব্যবধান, মানে এখানে যতটা ডিস্টেন্স হবে এখানেও ততটা ডিস্টেন্স হবে, এখানেও ততটা হবে, মানে লম্ব দূরত্ব। এই টেরাটেরি হবে না, কিন্তু এইভাবে হবে না, মানে একদম সোজাসুজি দূরত্ব, যেটা লম্ব দূরত্ব এখানে যতটা হবে একদম সেম। যদি এরকম হয় তাহলে ওই সরলরেখা দুটোকে বলছে সমান্তরাল সরলরেখা। আর যদি না হয়, কোথাও কম কোথাও বেশি এরকম হয়, তাহলে কিন্তু তাদেরকে সমান্তরাল সরলরেখা বলা যায় না। যেমন দুটো রেল লাইন কখনোই তারা পরস্পর মিলিত হবে না। ভারতবর্ষের সমস্ত, মানে যদি গেজ একই থাকে, ভারতবর্ষের সমস্ত রেল লাইনের মাঝের যে ব্যবধান সেটা কিন্তু সেম, যার জন্য তো রেলগাড়িটা উপর দিয়ে চলতে পারে। কম বেশি হলে তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে এই গেল সমান্তরাল সরলরেখা। এবার ছেদক কাকে বলে? ছেদক হচ্ছে যে যদি কোনো সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে। মনে করো এখানে, তার এটা গেল সমান্তরাল সরলরেখা। এবার হচ্ছে ছেদক, ছেদক বা ভেদক। কি থেকে এলো নাম দুটো? ছেদ করে তাই তার নাম হলো ছেদক, অথবা ভেদ করে তাই তার নাম ভেদক। যদি ধরো যে এরকমভাবে দুটো সরলরেখা আছে, তাকে অন্য একটা সরলরেখা এসে এইভাবে ছেদ করেছে, তাহলে মনে করলাম যে এটা হলো এবি, এটা হলো সিডি, আর এই বাহুটার নাম হলো পিকিউ। তাহলে পিকিউ হলো এই এবি আর সিডি বাহু দুটোর ছেদক বা ভেদক। এখানে দুটো সমান্তরাল সরলরেখা নিয়েছি আর এখানে একটা ছেদক এঁকেছি। তার মানে কি, যে মানে ছেদক দুটো সমান্তরাল সরলরেখাকেও ছেদ করতে পারে, আবার দুটো অসমান্তরাল সরলরেখাকেও ছেদ করতে পারে। মোট কথা হচ্ছে যে সরলরেখা অন্য দুটো সরলরেখাকে ছেদ করছে তাকেই ছেদক বা ভেদক বলা হয়। তো এই চ্যাপ্টারে সরলরেখা দুটো যদি সমান্তরাল না হয়, সেক্ষেত্রে আমরা আলোচনা করব না। আমরা সমান্তরাল সরলরেখাটাকে নিয়ে বেশি আলোচনা করব, মানে সেই জায়গাতে আমরা ফোকাসটা দেব। দেখো বলছে যে যদি দুটো সরলরেখা সমান্তরাল হয়, খুব ভালো করে মন দিয়ে কিন্তু এই জায়গাটা দেখো, এটাই হলো এই চ্যাপ্টারের মেন জায়গা। আমি যে কথাগুলো এখন বলবো সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মানে এটাই হচ্ছে চ্যাপ্টারটার শুরু এবং শেষ বলতে পারো। এই হলো দুটো সমান্তরাল সরলরেখা এঁকেছি। সমান্তরাল মানে যে বোঝালাম যে এদের মাঝের ব্যবধান সব জায়গায় সমান। মনে করে নাও যে পিকিউ এবং আর এস নামে দুটো সমান্তরাল সরলরেখা টেনেছি। আর মনে করে নাও যে এটা আমি একটা সরলরেখা নিলাম, তার নাম মনে করো এল এম। এটা হলো তাদের ছেদক বা ভেদক। এইবারে এই যে ছেদক বা ভেদক, পিকিউ আর আর এস সমান্তরাল সরলরেখা দুটোকে ছেদ করলো, লক্ষ্য করো এখানে মোট 8টা কোণ উৎপন্ন হয়েছে। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা কোণ উৎপন্ন হয়েছে। এই 8টা কোণের মধ্যে এই মানে 8টি যে কোণ তৈরি হয়েছে, কোণগুলোর মধ্যে কী রকম দেখো তো,
এই কোণটা দেখো সমান্তরাল সরলরেখা দুটোর বাইরে, এটাও বাইরে এটাও বাইরে, আবার এটা ভেতরে এটাও ভেতরে এটাও ভেতরে এটাও ভেতরে, আবার এই দুটো বাইরে। তাহলে মোট একটা দুটো তিনটে চারটে, চারটে হলো বহিস্থ কোণ সমান্তরাল সরলরেখার বাইরে তৈরি হয়েছে, আর চারটে ভিতরে তৈরি হয়েছে। তাহলে চারটা মানে দুজোড়া, তাহলে দুজোড়া অন্তস্থ কোণ পেলাম, আর এক জোড়া দুজোড়া হলো বহিস্থ কোণ। টোটাল 8টা কোণ উৎপন্ন হলো। এবার বলছে, আমি এখানে আরেকবার আছি, রিপিট করছি, এই মনে করো আমি আর সরলরেখাগুলোর নাম দিচ্ছি না, কোণগুলোকে একটু বুঝে নাও। বলছে একটা বাইরের আর ঠিক তার বিপরীত দিকের ভেতরের, মানে ছেদক বা ভেদকের একই পার্শ্বে, লক্ষ্য করো, ছেদক বা ভেদকের একই পার্শ্বে একটা বাইরের এবং একটা ভেতরের, একটা বাইরের আর একটা হচ্ছে দূরবর্তী যেটা ভিতরে আছে। ভেতরে কিন্তু দেখো এটাও ভেতরে এটাও ভেতরে, দুটো কোণই কিন্তু, বুঝতে পারছো তো, কোণ মানে এই যে কোণ তৈরি হয়েছে, এইটা এই একটা কোণ, এই একটা কোণ, আবার এই একটা কোণ, এই একটা কোণ, এইটা কোণ, এইটা কোণ, এই টোটাল 8টা। তো বলছে যে এই কোণটা দেখো বাইরের বহিস্থ কোণ, আর এই দুটো হলো ভেতরের বা অন্তস্থ কোণ। কিন্তু আমি দূরেরটা নেব, এর কাছেরটা নয়, এর কাছের দুটো এরা কিন্তু হচ্ছে সন্নিহিত কোণ, পাশাপাশি কোণ হয়ে যাচ্ছে। তো দূরবর্তী কোণটা নেব, দূরের অন্তস্থ কোণ। তাহলে একটা বহিস্থ কোণ আর দূরবর্তী অন্তস্থ কোণ, ছেদকের কিন্তু একই পার্শ্বে, বারবার কি বলছি, ছেদকের একই পার্শ্বে একটি বাইরের আর একটা দূরবর্তী ভেতরের, এই দুটো কোণকে পরস্পরের কি কোণ বলে, অনুরূপ কোণ বলে। কি কোণ? অনুরূপ কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ বলে। ঠিক একই রকমভাবে যদি আমি এই কোণটার কথা ভাবি, তাহলে এইটা হলো এই দিক থেকে বাইরে, তাই না, এটা হলো বাইরের, আর ভেতরে দেখো এটা আছে আর এটা আছে, তো আমি দূরেরটা নেবো, মানে এইটা নেবো, তাহলে এর সাথে এইটা, এরা দুজনে হলো অনুরূপ কোণ। তাহলে যদি ছেদকের একই পার্শ্বে একটা বাইরের কোণ মানে বহিস্থ কোণ এবং দূরবর্তী অন্তস্থ কোণ, এদেরকে পরস্পরকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ কজোড়া পাচ্ছি দেখো তো, এখানের সঙ্গে এটা, আবার এটার সাথে এটা, তাহলে দুজোড়া পেলাম। ঠিক একই রকমভাবে এই পার্শ্বেও কিন্তু দুজোড়া থাকবে, মানে এটার সঙ্গে এটা অনুরূপ কোণ, আবার এটার সাথে এটা হবে অনুরূপ কোণ। তাহলে মোট 4 জোড়া অনুরূপ কোণ পেলাম। ক্লিয়ার? তাহলে অনুরূপ কোণ সম্পর্কে কোনো ডাউট নেই। অনুরূপ কোণ মানে কি? অনুরূপ মানে একই কোণ, ছেদকের একই পার্শ্বে একটি বহিস্থ এবং একটি দূরবর্তী অন্তস্থ কোণকে পরস্পরের অনুরূপ কোণ বলে। এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা। ক্লিয়ার? অনুরূপ কোণ। এবার বলছে যে যদি সরলরেখা দুটো সমান্তরাল সরলরেখা হয়, দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে যে কোনো ছেদক যদি ছেদ করে ওই সমান্তরাল সরলরেখা দুটোকে, তাহলে যে অনুরূপ কোণগুলো তৈরি হয় তারা পরস্পর সমান। এটা মাথায় রাখো। তাহলে অনুরূপ কোণ গেল। এবার আসছি একান্তর কোণ। আবার দুটো সমান্তরাল সরলরেখা নিলাম, একটা ছেদক নিলাম। আচ্ছা, ছেদকটা প্রথমে দেখো এইভাবে নিয়েছিলাম, এটাকে এইভাবে নিচ্ছি, ব্যাপার একই, কিন্তু অনেক সময় এইভাবে দেয়, তো তোমাদের মাথায় হয়তো আসতে পারে যে এটা মনে হয় আলাদা রকম। কিচ্ছু না, একই রকম। এই হলো ছেদক। একই রকমভাবে দেখো, যদি আমি অনুরূপ কোণের কথা ভাবি, তাহলে এইটার সাথে এটা হবে অনুরূপ কোণ, আবার এই কোণটার সাথে হবে এই কোণটা অনুরূপ কোণ, তেমনি এই কোণের অনুরূপ কোণ হবে এইটা, এটার অনুরূপ কোণ হবে এটা। তো এখানে অনুরূপ কোণ নিয়ে আর আলোচনা করছি না, এখানে বিপ্রতীপ কোণ নিয়ে আলোচনা করছি। খুব মন দিয়ে শোনো, একদম এখানেই ক্লিয়ার, এখানেই চ্যাপ্টার শেষ। কি বল, একান্তর কোণ। একান্তর কোণ কাকে বলে? বলছে ছেদকের একটা অন্তস্থ কোণ, ছেদকের এক পার্শ্বের একটি অন্তস্থ কোণ, ছেদকের অপর পার্শ্বের দূরবর্তী অন্তস্থ কোণ। দেখো এটা বিপরীত দিকের অন্তস্থ কোণ, মানে এইটা যদি এইদিকে নেই, তাহলে ঠিক তার উল্টো দিকে দূরেরটা নেব। একই রকমভাবে যদি আমি এই কোণটা নিই, তাহলে তার উল্টো দিকে মানে ছেদকের এই পার্শ্বে, দেখো ছেদকের এই পার্শ্বে যদি এই কোণটাকে ধরি, তাহলে ছেদকের ওই পার্শ্বে দূরের দিকের কোণ এইটা। এরা হলো পরস্পর একান্তর কোণ, জেড টাইপের, ইংরেজি জেড। এই মানে এই কোণের সাথে এই কোণ, অথবা মনে করতে পারি এই এটার সাথে এটা, এটাকে বলা হয় একান্তর কোণ। এখানেও বলছে যে যদি সরলরেখা দুটো যদি সমান্তরাল হয়, তাহলে ছেদকের মানে কোনো ছেদক যদি ওই সমান্তরাল সরলরেখা দুটোকে ছেদ করে কোনো সরলরেখা, তাহলে যে একান্তর কোণগুলো উৎপন্ন হয় তারা নাকি পরস্পর সমান।
তাহলে এখানেও দেখো দুজোড়া, এই হলো এক জোড়া আর এই হলো এক জোড়া, দুজোড়া একান্তর কোণ তৈরি হয়েছে। এই একান্তর কোণগুলো কিন্তু পরস্পর সমান হবে। তাহলে একান্তর কোণ পরস্পর সমান, পরস্পর সমান, তেমনি অনুরূপ কোণ পরস্পর পরস্পর কি হবে? সমান। কখন? যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়। তাহলে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এটাই হলো সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম, যে সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণ আর একান্তর কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে, সমান হবে, আবার একান্তর কোণগুলো পরস্পর সমান হবে। ঠিক আছে, এবার আর একটা কোণ আছে, সেটা হচ্ছে তোমার বিপ্রতীপ কোণ। তাহলেই শেষ। বিপ্রতীপ কোণ বলছে যে যদি দুটো সরলরেখা, মানে মনে করে নাও, ধরে নাও যে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা পরস্পরকে এসে ছেদ করেছে। এদের নাম দিচ্ছি না, এখানে ধরো যে এটার নাম হলো এক্স ওয়াই আর এটার নাম ধরে নাও এল এম। তারা পরস্পরকে একটা বিন্দু মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। তো বিপ্রতীপ কোণ মানে কি? যে কোনো কোণ, দেখো এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4, চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই চারটি কোণের মধ্যে যে কোনো কোণের উল্টো দিকের কোণটাকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে। এই কোণের উল্টো দিকের কোণ হচ্ছে এইটা, তাহলে এরা দুজন পরস্পর বিপ্রতীপ কোণ। আবার এই কোণের উল্টো দিকের কোণ হচ্ছে এইটা, তাহলে এরা দুজন পরস্পর বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণের ধর্ম হচ্ছে যে তারা নাকি পরস্পর সমান হবে। মানে এই কোণটা যদি ধরে নাও 50 ডিগ্রি হয় তাহলে এটাও 50 ডিগ্রি হবে, এটা যদি 100 ডিগ্রি হয় তো এটাও 100 ডিগ্রি হবে। পরস্পর উল্টো দিকের কোণ দুটো পরস্পর সমান হবে, আর এদেরকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে। কি বলে? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ বলে। তার মানে কি বলতো, এই যে এখানে দুটো সমান্তরাল সরলরেখা টেনেছিলাম, একটা ছেদক টেনেছিলাম, লক্ষ্য করো তো এখানে কটা বিপ্রতীপ কোণ আছে। দেখো এখানে 1 2 3 4, আবার 1 2 3 4, মোট 8টা কোণ ছিল কি না? 8টা কোণের মধ্যে দেখো এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, এরা পরস্পর উল্টো দিকে আছে। আবার এই কোণের বিপ্রতীপ কোণ এটা, এরা হলো পরস্পর বিপ্রতীপ কোণ। তেমনি এটার বিপ্রতীপ কোণ এটা, এটার বিপ্রতীপ কোণ এটা। এরা দুজন পরস্পর সমান, এরা দুজন পরস্পর সমান, এরা দুজন পরস্পর সমান, আবার এরা দুজন পরস্পর সমান হবেই হবে। এটা সব ক্ষেত্রেই। যে কোনো দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে দুজোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়। এক জোড়া, দুজোড়া বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হবেই, হতেই হবে। এই হলো এই চ্যাপ্টারটার সম্পর্কে বেসিক ধারণা। যদি এটা বুঝে থাকো এই চ্যাপ্টারটার অঙ্ক করা কোনো ব্যাপারই না। আচ্ছা, একটা অ্যাপ্লিকেশন এখানে আমি করে দিচ্ছি জাস্ট, তাহলে বুঝে যাবে। এই নাও দুটো সমান্তরাল সরলরেখা আমি টানলাম, ক্লিয়ার? আর এখানে আমি একটা ছেদক টানলাম। এবার আমি যদি বলি যে এটা যদি কথার মানে বলছি, এটা ধরে নাও 50 ডিগ্রি, এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে তুমি এই কোণটার মান বলো, এটা কত হবে, এটা কত ডিগ্রি হবে। এতক্ষণ যা শিখলাম সেটারই ধারণা অ্যাপ্লাই করে আমাকে যদি এটা করতে দেয় আমি ইজিলি করতে পারবো। কিভাবে? দেখো আমরা কি শিখলাম? বিপ্রতীপ কোণ পরস্পর সমান হবে, তার মানে এই 50 ডিগ্রির উল্টো দিকের কোণ হচ্ছে এইটা, তাহলে এই কোণ দুটো তো পরস্পর বিপ্রতীপ নাকি? তাই এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা 50 ডিগ্রি হবে না? হ্যাঁ, তাহলে এটা হলো 50 ডিগ্রি, কারণ বিপ্রতীপ কোণ আমরা জানি পরস্পর সমান। আবার দেখো একটু আগে শিখলাম যে একান্তর কোণ পরস্পর সমান হবে কখন? যদি এই সরলরেখা দুটো সমান্তরাল হয়। তো আমি তো সমান্তরাল করেই টেনেছি, সমান্তরাল করে টেনেছি, তার মানেই তো হচ্ছে যে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে কি হবে? এই কোণটাও 50 ডিগ্রি হবে, কারণ এরা একান্তর কোণ, একান্তর কোণ পরস্পর সমান হয়। অথবা উল্টোভাবে বলতে পারি অনুরূপ কোণ পরস্পর সমান। অনুরূপ কোণ মানে এইটা দেখো ভিতরের দিকে, এই যে সমান্তরাল সরলরেখা তার ভিতরের এটা এই কোণটা, তাহলে একটা নেব বাইরের দিকে, ভেতরে দুটো আছে, একটা দুটো, তার মধ্যে এটা যদি নেই তাহলে এটা নিতে পাবো না, তার এইটা একটা বাইরে, তাহলে এই কোণটা 50 ডিগ্রি হবে, কারণ অনুরূপ কোণ পরস্পর সমান। এই যে অনুরূপ কোণ পরস্পর সমান, তাহলে এইটার সাথে এটা সমান হবে 50 ডিগ্রি। আবার দেখো এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটার বিপ্রতীপ কোণ তো এটা, তার মানে এটা 50 ডিগ্রি। তাহলে একান্তর কোণের ধারণা থেকেও এটা 50 ডিগ্রি পাচ্ছি, আবার অনুরূপ কোণের ধারণা থেকেও এখান দিয়ে এখানে 50 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবার এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত? লক্ষ্য করো এই দুটো কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি, কারণ এরা কেন? এই কোণটা আর এই কোণটা এরা দুজনেই কিন্তু একটা সরলরেখার, একই সরলরেখার উপরে আছে। আমরা জানি যে একই সরলরেখার উপরে দণ্ডায়মান দুটি কোণের সমষ্টি, সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখান থেকে উঠে গিয়ে এতদূর পর্যন্ত এই যে অর্ধচন্দ্র, এটা তো 180 ডিগ্রি সরল কোণ। তা এটা যদি 50 হয়, 180-র মধ্যে এই যদি 50 হয় তাহলে এটা কত হবে গো? 130 হবে না?
130 ডিগ্রি, তাহলে এক্সের মান বেরিয়ে গেল 130 ডিগ্রি। এইভাবে আমরা যে কোনো কোণের মান বের করতে পারি। এই কনসেপ্টটার উপরে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাকে দেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, টাটা।